জন্য সবাই একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 হীরা গতে ধাওয়া রোগ বিয়ে চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 আখে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 মাওলা তোমা লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমা লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাস্ত রাতে কাউকে রাখো বালাকা দাওয়াই কাউকে রাখো গাস্ত রাতে কাউকে রাখো বালাকা দাওয়াই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেট ছিলেন যখন দরিয়াতে ইউনুস নবী মাছের পেটে ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি খুশি না বেজার বাজান আজকে সবাই কিন্তু এই নিকলির জমিনে মোহর কোনার জমিনে সবাই আসতে পারবে না কথা কোন ঠিক কিনা যাদেরকে আল্লাহ এবং তার রাসূল কবুল করবে এরাই জান্নাতের বাগানে বসবে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা অনেকে রাস্তায় ঘুরবে দোকানে থাকবে আসতে পারবেন ওই যে কবুল করে নাই তাই সময় থাকতে আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন কখন জানি আমার আপনার মরণ হয়ে যায় হাত তুলে কোন ঠিক না বেঠে সবাই মহব্বতে বসে যান বাজান আমি নিকলির জমিনে প্রথম মারহাবা কোন মারহাবা নিকলিতে অনেক প্রোগ্রাম আসছে বাজান কিন্তু আসতে পারি নাই আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের মহব্বত বেশি এজন্য আল্লাহ কবুল করছে যেরকম মারহাবা ওয়াজের জগতে নিকলি জমিনে কি এই প্রথম একটু মহব্বত নিয়ে বসেন আলোচনা করব মহব্বত নিয়ে যেরকম মারহাবা আপনাদের কি মহব্বত আসেনি কার কার নাই একটু হাত তুলেন মাশাআল্লাহ এখন সবার আছে যেরকম মারহাবা আর কার কার মহব্বত আছে একটু হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা রিয়াদুল জালিল সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জোরে কোন মারহাবা মারহাবা
বাজান রে, উপস্থিত কিশোরগঞ্জ নিকলি পূর্ব মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণে হোসাইনি যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক জোরকন মারহাবা 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আনার হোসেন সাহেব জোরকন মারহাবা। আজকে যিনি প্রধান অতিথি, আপনারা যারা আগ্রহে বসে আছেন, আমাকে খুব স্নেহ করে মোহাব্বত করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এবং বিশেষ করে যিনি আলোচনা করেছেন বিশ্ব আলোচক হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া সাহেব, মাহফিল পরিচালনা আছেন মোহাম্মদ ইমরান হোসেন ভাই, এবং বিশেষ করে আমার ডানে বামে সামনে ওলামাই কেরাম, মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান মনে রাখবেন, আমাদের মিশন এবং ভিশন যুবকদেরকে নিয়ে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, মুরব্বীরাই যুবকদেরকে ইসলামের পথে আনবে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা মুরব্বীরা করে গেছে, এখন যুবকরা করতেছে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের অবদান ভোলা যাবে? মুরব্বীরা যেখানে আছে ওই এলাকার মধ্যে শান্তি আছে, কথা কোন ঠিক কিনা? তো বাজান আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মোহাব্বত নিয়ে বসে যান। আচ্ছা কোন তো বাজান, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আমি শুধু একটু আওয়াজ চাইবো, আপনারা উত্তর দিবেন, মনোযোগ দিবেন, যেরকম মারহাবা। ফারুকে আজম কেমন, আমার দয়াল নবী শান ও মান কেমন হাসরে? আমার দুইটা বিষয় দেওয়া হয়েছে বাজান, ইনশাআল্লাহ এই দুইটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মোহাব্বত নিয়ে বসে যান। আপনারা বলেন তো দেখি বাজান, আমার নবীর পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, ও মোহর কোনার মানুষ, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদারগণ। আল্লাহ এখানে বাজান মাহফিলের সভাপতিকে ডাক দেয় না, আমার আল্লাহ কুরআনুল কারীমে বাজান কোন মুসলমানকে ডাক দেয় না, আমার আল্লাহ তাআলা বাজান কোন খ্রিস্টানকে ডাক দেয় না, আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে হে ইমানদারগণ। ইমানদার কেন বলছে জানেননি? ইমানদাররা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে, হাত তুলে কোন ঠিক না বেঠে বাজানদি। ও আমার মোহর কোনার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ এখানে থামেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না, শুধু আমার বন্ধুর আনুগত্য করলেই চলবে না, সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, আউলিয়া কেরামেরও আনুগত্য করতে হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি তোমরা আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবা। আমার বন্ধু মুস্তাফার আনুগত্যের পাশাপাশি তোমরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম আছে সমস্ত আউলিয়া কেরামের আনুগত্য করবা। বাজানদি, আমরা তো সাহাবায়ে কেরামের জামানা পাই না, আমরা তো সাহাবায়ে কেরাম কিরকম কষ্ট করেছে আমরা জানি না। তবে বাজান একটা বাজান হাদিস বলে ইনশাআল্লাহ আমি ফারুকে আজমের কাছে চলে যাব। একটু মোহাব্বত নিয়ে বসে যান বাজান। আপনারা যদি কথা বলেন আমার কথা বুঝতে পারবেন না বাজান, আমার কথা বুঝবেন না। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও মোহর খোদার যুবকেরা, সময় কিন্তু খুব সংক্ষেপ। হঠাৎ করে আজরাইল এসে তোমার রূহটা কবজ করে নিবে। ও বাজান, বাজান রে, তখন আর সময় পাবেন না আমল করার, তখন
এখন আপনি সময় পাবেন নাই জান্নাতি বাগানে বসার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহর হাবিবরে ভালোবাসলে কত লাভ জানেননি? সাহাবাই কেরামরা আল্লাহর হাবিবরে কত মহব্বত করতো জানেননি? আনকমন একটা কথা আপনাদেরকে বলে যাই, এরপর ফারুকে আজমে চলে যাব। বাজান রে, ও বাজান, বাজান রে, ওই লোকটার নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী সাহাবী ফারুকে আজম কেমন মহব্বত করত, আমার দয়াল নবী সাহাবী হযরতে সিদ্দিক আকবর নবীকে কেমন মহব্বত করত, আমার দয়াল নবী সাহাবী হযরতে মাওলা আলী কেমন মহব্বত করত। শুধু তাই নয় বাজানদি, ওই যুবকের নাম হলো ইয়াহুদি যুবক, ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। ও যুবক ভাই দেখেন, আপনাদের মতো যুবক, ইয়াহুদি যুবক, সারা পৃথিবীর মধ্যে ওই যুবকটা এত সুদর্শন ছিল, এত বিউটিফুল ছিল বাজান, এত সুন্দর ছিল, মক্কার নারীরাও বাজান তার জন্য পাগল ছিল। ও যুবক দেখেন, আপনাদের মতো যুবক, ইয়াহুদি যুবক বাজান রে, যেই জামা একবার পরতো ওই জামা দ্বিতীয়বার পরতো না বাজান। তাহলে দেখেন কেমন বিত্তশালী, কেমন টাকাওয়ালা, এত সুন্দর জানেননি? হায় হায় বাজান, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরতো। মক্কাতুল মুকাররমায় সে যখন একদিন বাজান নতুন পোশাক পরে বাজান, বাজান রে মুকুট পরে যখন ঘোড়ায় করে, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, যখন ঘোড়ায় করে বাজান রে মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে যখন বের হয়ে গেল, সমস্ত মানুষ তার পিছনে পিছনে বের হয়ে গেছে। ওই মক্কার মহিলারা বাজান তার পিছনে পিছনে বের হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর এত অহংকারী ছিল, কোন মানুষের সাথে কথা বলতো না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, যারা মানুষকে মানুষ গণ্য করে না। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, গরিবদেরকে কোনো দাম দেয় না। ইর বাজান রে, বাজান রে, কোনো মানুষকে গণ্য করে না। অন্তরের মধ্যে অহংকার, অন্তরের মধ্যে তাকাব্বুরি, অন্তরের মধ্যে হিংসা। ইর বাজান মুসআব ইবনে উমাইর ইয়াহুদি যুবক, এখনো নবী সাহাবী হয় নাই, তার মধ্যে অনেক অহংকার, সে অনেক অপচয় করত বাজান। একটু চিন্তা করেন, এক জামা একবার পরতো বাজান, দ্বিতীয়বার ওই জামা পরতো না। মুসআব ইবনে উমাইর যখন মক্কাতুল মুকাররমা, কোন মক্কাতুল মুকাররমা বাজান? যেই মক্কাতুল মুকাররমায় আমার নবী আগমন করছেন। জোরে কইতেন না মারহাবা? আমরা তো নবীর প্রেমের ভিখারি, কথা কোন ঠিক কিনা? এজন্য বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বাজান। আপনারা কি নবীর মহব্বত করেন? কারা কারা করেন একটু হাত তুলে দেখাই তো, জোরে কোন মারহাবা। সবাই দুই হাত তুলে কোন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। ওরে তোমার প্রেমের রাসূলে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে, নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার মেরে ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। ওরে তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। ঠিক কি না বলেন? ওরে তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার।
বেকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার